হ্যালো বন্ধুরা, চার মূর্তির দ্বিতীয় ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। প্রথম ব্লগের পর এটা আমাদের দ্বিতীয় ব্লগটা আমরা খুব তাড়াতাড়ি নিয়ে এসেছি, কারণ তোমাদের প্রথম ব্লগটার থেকে আমরা যে প্রথম ব্লগটা বানিয়েছিলাম তার থেকে আমরা খুব আনন্দিত হয়েছি তোমাদের রেসপন্স পেয়ে। এবার আমরা একটা নতুন জায়গায় যাব, সেই নতুন জায়গাটা আমরা তোমাদেরকে দেখাবো। বন্ধুরা, দ্বিতীয় ব্লগে আমরা একটি ঐতিহাসিক জায়গায় যেতে চলেছি, সেটা তোমাদের একটু সাসপেন্স রাখছি। তো শুরু করা যায়। আজকে যে জায়গা আমরা যেতে চলেছি সেটা একটি অত্যন্ত ঐতিহাসিক জায়গা দুর্গাপুরের বুকে, এবং তার সাথে ওই ঐতিহাসিক জায়গার সাথে জায়গাটি খুব প্রসিদ্ধ একটি তীর্থস্থান আমাদের দুর্গাপুরবাসীদের জন্য। তো কোন জায়গায় আমরা যেতে চলেছি আপাতত আমরা এখন বলছি না, খানিকক্ষণ পর একটু সাসপেন্স থাকুক, খানিকক্ষণ পর তোমরা জানতে পারবে। আর আমাদের এই যে ভিডিওটা আজ এখান থেকে স্টার্ট করতে চলেছি, এখনো অব্দি সব দেখতেই পেলে আর শুনতে পেলে যে কি কি বললো দীপদারা, যে আমরা আজকে একটা হিস্টোরিক্যাল প্লেসে যাচ্ছি। তো সেটা আপাতত এখন সাসপেন্সে থাকুক, তোমরা আস্তে আস্তে সব বুঝতে পারবে যে আমরা কোথায় যাই। এটা করে চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আমরা এই দেখো সবে বাড়ি থেকে বেরিয়েছি, বাড়ি থেকে আমরা বেরোনো স্টার্ট হয়েছে। তো अबे जल्दी बोल, कल सुबह पनवेल निकलना है। দেখা যাক এখন আজকের ভিডিওটা কেমন হয়, কারণ আগের ভিডিওটাতে তোমাদের খুব রেসপন্স পেয়েছি, ভালো, আমরা খুব খুশি। এই দেখো সবে আমরা ঘর থেকে বেরোনো স্টার্ট করেছি, এখনো আলো আছে। তো আমরা চাইছি বন্ধুরা, আমাদের কাছে যেহেতু পর্যাপ্ত আলোর ব্যবস্থা নেই, একটু তাড়াতাড়ি বেরোতে চাইছিলাম, কিন্তু আজকে যেহেতু আমরা তাড়াতাড়ি বেরোতে পারিনি কিছু প্রবলেমের জন্য, তো সেই কারণে তোমাদেরকে আমরা একটু ক্ষমা চাইছি যে আজকের ভিডিওটা আমাদের দেরিতে একটু শুট হতে চলেছে। তো দেখা যাক, যদি আমরা ঠাকুরের আশীর্বাদে আমরা পর্যাপ্ত আলো ব্যবস্থা যেন পেয়ে যাই যেখানে আমরা যেতে চাইছি। ঠিক আছে, তো চলো আমরা স্টার্ট করেছি, আমরা এখন রাস্তায় বেরিয়ে গেছি, আমরা হাঁটা স্টার্ট করেছি, চলো। তো বন্ধুরা, আমরা সরু গলি দিয়ে আমাদের গন্তব্যস্থলের দিকে এগিয়ে যাচ্ছি। তো দেখতে থাকো আর স্টে টিউনড। আর আজকের ওয়েদারটা, আজকে মানে প্রচন্ড বৃষ্টি হয়েছিল একটু আগে অবধি, তো এরপরে আবারও মনে হয় বৃষ্টি হতে পারে, তার জন্য আমরা আজকে একজনকে ক্যারি করছি। দেখো ও হচ্ছে আমাদের ছাতা ম্যান। তো বন্ধুরা, আমরা এখন মেন রোডে চলে এসেছি চন্দ্রকুটে, আর একটুখানি হওয়ার পর আমরা যেখানে তোমাদেরকে বলেছিলাম যে আমরা আজকে কোথায় যাব সেখানে পৌঁছাতে চলেছি। তো ভিডিওটা দেখতে থাকো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর তোমাদেরকে এখানে কয়েকটা সিনেম্যাটিক শট দেওয়ার চেষ্টা করব, আগের দিনের মতো যেমন আগে যেরকম দিয়েছিলাম সিনেম্যাটিক শট। আজকে শটগুলো আরেকটু আমরা ভালোভাবে না একটু কোয়ালিটি বেস্ট করার চেষ্টা করব বন্ধুরা। তো আমরা চেষ্টা করছি যতটা সম্ভব বেস্ট কন্টেন্ট তোমাদেরকে দেওয়া। যেখানে আমরা যাচ্ছি সেখানেরও সিনেমেটিক শট দেখাও ভুল করে বলে ফেলেছি গাইস, এডিটার একদম কাটবেন না, এটা একদম মানে আনফিল্টার্ড থাকবে, এগুলো আনফিল্টার্ড হবে আমাদের ভিডিও। এডিটার খুব ভালো। One eternity later. পৌঁছাতে চলেছি, সেই জায়গাটার নাম হচ্ছে, আমরা বলছি এখন রিভিল করছি, সেটা হচ্ছে দুর্গাপুরের প্রসিদ্ধ একটি মন্দির, সেটা হচ্ছে ভবানী পাঠকের মন্দির। ভবানী পাঠকের মন্দিরের খাসিয়ত এটাই যে ভবানী পাঠকের মন্দিরে স্বয়ং দেবী চৌধুরানী, যিনি একসময় ব্রিটিশ গভর্নমেন্টে লড়েছিলেন, তিনি পুজো দিতে আসতেন। তো তিনি সাধারণ কোনো রাস্তায় পুজো দিতে আসতেন না, নর্মালি সেই সময় তো আমাদের মতো এত শহর এত উন্নত ছিল না, সেই সময় গ্রামের রাস্তা ছিল এবং বিভিন্ন জঙ্গল ছিল। তো সেই উনি জঙ্গলের পথ দিয়ে আসতেন না, তো উনি কোন রাস্তা দিয়ে আসতেন? হ্যাঁ, গুহা দিয়ে আসতেন, এক্স্যাক্টলি সুড়ঙ্গ পথে আসতেন। তো সেই সুড়ঙ্গটাও তোমাদেরকে আমরা দেখাবো। তো একটু ওয়েট করে যাও বন্ধুরা, আর খানিকক্ষণ বাকি আমাদের মন্দিরে পৌঁছাতে। তো বাকি তোমাদের সাথে মন্দিরে হচ্ছে, চলো।
আমরা এখন চলে এসেছি দেবী চৌধুরানী যেই সুড়ঙ্গ পথে ভবানী পাঠকের মন্দিরে পুজো দিতে আসতেন সেই উদ্যানটি। ওটা আগে সুড়ঙ্গ পথ ছিল, ওটাকে কিছু বছর আগে সিজ করে দিয়ে সেখানে এখন একটি ছোট উদ্যান টাইপের করে দেওয়া হয়েছে। তো একটা পার্ক টাইপের করা হয়েছে। এরপরে আমরা যতটা পারবো চেষ্টা করব যে তোমাদেরকে ওই সুড়ঙ্গ পথটা দেখানোর বা একটু জায়গাটা দেখানোর। তবে বন্ধুরা রাত হয়ে গেছে, কিছু করার নেই, আমাদের আসতে একটু টাইম লেগে গেছে কারণ রাস্তায় ভিডিও করতে করতে সাবধানে আসতে হচ্ছে, কারণ গাড়ি যাওয়া আসা করছে। তো বন্ধুরা একটু সাবধানে আমাদের ভিডিওটি করতে হচ্ছে। তো আমরা এখন তোমাদের দেখাবো যে সুড়ঙ্গ পথে দেবী চৌধুরানী এই ভবানী পাঠকের মন্দিরে পুজো দিতে আসতে, সেই সুড়ঙ্গটা কোথায়। চলো দেখা যাক। চলো। দেবী চৌধুরানী এই মন্দিরে পুজো দিতে আসতে দেখানোর চেষ্টা করবো সেই জায়গাটা। একটু অন্ধকার বন্ধুরা একটু ম্যানেজ করে নিও, কারণ আমরা এখন প্রায় কটা বাজে, এখন প্রায় 7:15 বাজে, 7:15 কাছাকাছি আমরা এখন এই জায়গায় শ্যুট করতে এসেছি। তো একটু তোমরা ম্যানেজ করে নিও। এর সামনে একটা ছোট্ট পুকুর আছে বন্ধুরা, দেখতে পাচ্ছ এইদিকে একটা পুকুরও আছে। অন্ধকারে তোমরা ঠিক বুঝতে পারবে না। পুকুর ছাড়া আমরা এই রাস্তাটা দিয়ে দেখানোর চেষ্টা করবো, যেদিকে দিয়ে সুড়ঙ্গটা দেখতে পাবে তোমরা। চলো। এখানে অনেকটাই অন্ধকার বন্ধুরা, একটু ম্যানেজ করে নিও। তো এই জায়গাটা দিয়ে পুকুরের দিকে যাওয়া যায়, যে পুকুরের দিকে যাওয়ার কথা তোমাদের আমরা বলছিলাম। দেখো এই জায়গাটা দিয়ে পুকুরের দিকে যেতে পারবে, ঠিক আছে? এই জায়গাটা দিয়ে পুকুরের দিকে যাওয়া এখন, ঠিক আছে? প্রচুর অন্ধকার। তো বন্ধুরা এটা হচ্ছে আমাদের মেন সুড়ঙ্গ পথ। এই দেখো দেখতে পাচ্ছ, এর মাঝখান দিয়ে খুব সাবধানে, তোমরা হয়তো খুব ভালোভাবে দেখতে পাবে না, কিছু ম্যানেজ করো। এই দেখো এখানে গ্রিল দেখতে পাচ্ছ, এই গ্রিলটা বন্ধ করে দেওয়া হয়েছে এখন। আগে এই রাস্তা দিয়ে দেবী চৌধুরানী যাতায়াত করতেন, সেই ব্রিটিশদের সময়কালে এই মন্দিরে তিনি পুজো দিতে আসে, কারণ তখন ওনার নামে সমন জারি করা হয়েছিল যে ওনাকে দেখতে পেলেই যেন ব্রিটিশ সরকার বন্দি করে। এই জায়গা দিয়ে দেবী চৌধুরানী যাতায়াত করতেন। এবার চলো আমরা মন্দির, বাকিটা যে মন্দিরের ভিডিওটা সেটা আমরা খানিকক্ষণ পরে তোমাদের দেখাচ্ছি। কারণ খানিকক্ষণ পরে মানে এই তো সামনেই, এর পাশেই একটু এগোলে 5 মিনিটের হাঁটা পথ। এটা সুড়ঙ্গ পথটা ছিল, এই রাস্তা দিয়ে আসতেন দেবী চৌধুরানী। সুড়ঙ্গ পরে আর ওইদিকে আমরা তখন মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি। চলো বন্ধুরা দেখতে থাকো তোমরা। A few minutes later. আমরা এবার ভবানী পাঠকের মন্দিরে ঢুকছি, যেখানে দেবী চৌধুরানী পুজো দিতে আসতেন সুড়ঙ্গ পথের মাধ্যমে। বন্ধুরা চলো, আমরা মন্দিরে চলে এসেছি, এবারে মন্দিরে প্রবেশ করা যাক। আমরা মন্দিরের ভেতরের জায়গাটা দেখানোর চেষ্টা করছি, তোমরা দেখো। তো এবার বন্ধুরা আমরা মন্দিরে দেখালাম তোমাদের দৃশ্য তোমায়। তো এবার আমরা মন্দিরের ব্যাপারে কিছু জানবো। এখানে একটা দিদা আছে, ওই দিদাটার ব্যাপার আছে, আমরা মন্দিরের ব্যাপারে, এই মন্দিরের অরিজিনের ব্যাপারে আমরা জানার চেষ্টা করব। তো চলো বন্ধুরা দেখা যাক। এবার আমাদের বলো একটু যে এই মন্দিরের ইতিহাসটা কি বলো। ইতিহাসটা বেটা, এই মন্দির বহু পুরনো মন্দির, পুরনো মন্দির, যা করে গেছেন লেখা আছে চট্টোপাধ্যায়, ঠিক আছে। এখন তো আগে মাটির ছোট
ঝুপড়ি ঘর ছিল, মা গাছের নিচে ছিল। হ্যাঁ, এখন মায়ের মন্দিরটি বড় হয়েছে বেটা, এইটাই। মায়ের আশীর্বাদ আছে, মায়ের আশীর্বাদে সবার মায়ের উপরে মন্দিরটি আছে। বড় হয়েছে। হ্যাঁ। তো এই মন্দির নাকি সত্যিকার এক সময় দেবী চৌধুরানী পুজো দিতে আসতেন। হ্যাঁ বেটা, ঘাট আছে। হ্যাঁ, মানে সুরঙ্গ পথে আসতেন, ওই সুরঙ্গ পথ দিয়ে আসতেন। হ্যাঁ হ্যাঁ, তো সত্যি ঘটনা। এসে উনি পুজো দিতেন এখানে। হ্যাঁ, আচ্ছা ওই গাছের নিচে। আচ্ছা, যখন ওই মন্দিরটির যখন মা গাছের নিচে ছিল হ্যাঁ, তখন 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 এই এত বড় কি মন্দির না ছিল না, না? ছোট্ট ছিল, তখন ছোট ছিল। ছোট মন্দির ছিল। আচ্ছা। ওখানে ঘাটে চান করে পুজো দিত। আচ্ছা, পাশেই তো ঘাট আছে। পাশে ঘাট আছে, আমরা দেখলাম বন্ধুরা যে পাশে যে ঘাটটা আছে ওইখানে যে তোমাদের দেখালাম এখন তো জায়গা। মন্দির অনেক বড়, এটা পুরো জঙ্গল ছিল। এখন তো জঙ্গল নেই, এখন মানুষ এসে বসে, এখন মানুষ বসে থাকে। আচ্ছা, সেই সময়টা সেই সময়টাই ভয় ছিল। হ্যাঁ, কারণ তখন গ্রাম বাংলার এইখানে তো এতটা, তখন এইখানে বন্ধুরা এর অবস্থাও এই বাড়ি ঘর একটাও ছিল না, একদমই ছিল না তখন। সব জঙ্গল। তখন পুরো সেই সময় জঙ্গলাকীর্ণ অবস্থায় ছিল আমাদের এই দুর্গাপুর শহর। তো আচ্ছা, আর এখানে কি এই মন্দিরটা প্রায় ধরুন 400 বছরের কাছাকাছি? ও আরো বেশি, আরো বেশি? আমি যাই না, আরো বেশি। গাছটাকে দেখলে ধরা পড়বে। কোন গাছটার আচ্ছা, ওই- কোন গাছটা? বট গাছটা। আচ্ছা, এই বট গাছটা? না না, আগে। আচ্ছা, ওইদিকে যে বট হ্যাঁ, গাছ। ওই বট গাছের কিছু নেই, ঝুড়ি থেকে ওকে আঁকড়ে রেখেছে আচ্ছা, তার মানে গাছটাকে। প্রচুর পুরনো বন্ধুরা, তোমরা বুঝতে পারবে প্রচুর প্রচুর পুরনো। একটা বট গাছ কত পুরনো কত পুরনো হতে পারে তা এটা আমরা আইডিয়া আছে অনেকেরই। শুধু শাখা প্রশাখা দিয়ে এখনো ধরে রয়েছে, আঁকড়ে ঝুড়ি রেখেছে। ধরে রেখেছে। আর আগের মায়ের একটা মন্দিরের দেয়াল আছে মাটির এখন, আচ্ছা, পুরনো মন্দির যেটা ছিল। পুরোনো মন্দির যেটা ছিল, একটা দেয়াল এখনো আছে। দিনের বেলা আসলে তোমরা দেখতে পাচ্ছ। আচ্ছা আচ্ছা, ওখানে আসলে পঞ্চমন্দির আসন আছে। আচ্ছা, ওখানে বসে সাধনা করতেন হ্যাঁ বিভিন্ন সিদ্ধ পুরুষ, ওখানে বসে হ্যাঁ, সাধনা করেছেন। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, এই যার নাম লেখা আছে উনিও ওখানে উনি সাধনা ওখানে করতেন। সাধনা করেছেন, হ্যাঁ। সিদ্ধি লাভ করেছেন হ্যাঁ, ওখানে। হ্যাঁ। আচ্ছা যা করে গেছেন উনি করে গেছেন মন্দিরে। আচ্ছা আচ্ছা। আচ্ছা, এই ভবানী পাঠক কে ছিলেন? উনি কি বানিয়েছিলেন মন্দিরটি? না না, তাহলে ভবানী পাঠক ডাকাত ছিল। আচ্ছা, মানে উনি দেবী চৌধুরানীর সাথে ছিলেন। হ্যাঁ, আচ্ছা উনি মাকে পুজো করে আচ্ছা, ডাকাত কালী। ডাকাত কালী বলে ডাকাত কালী এখন বলে। বলে অম্বুজা কালী। অম্বুজা কালী। যেটা বলছে না, সেই আচ্ছা জন্য। বন্ধুরা, এটা আগে এখন বলতো ডাকাত ডাকাত কালীবাড়ি, এখন এখানের নাম হচ্ছে অম্বুজা কালীবাড়ি। হ্যাঁ, আগে এটার নাম ছিল ডাকাত। ডাকাত কালীবাড়ি। তো বন্ধুরা, বিশাল পুকুর আছে, পদ্ম ফুল আছে। ভালো লাগলো। খুব কথা বলে তোমার সাথে খুব ভালো লাগলো আমাদের। ঠিক আছে, আশীর্বাদ করো। আশীর্বাদ দিও আমাদের, হ্যাঁ, আমরা যেন আশীর্বাদ। আরো বড় করি, আমাদের চ্যানেলটা যেন আরো বড় হয়। হও তোমরা। তো বন্ধুরা, এইটাই হলো সেই আদি বটগাছ যার তলায় আগে এই মন্দিরটি স্থাপিত ছিল, যেখানে দেবী চৌধুরানী পুজো দিতে আসতেন। আমি জানি এখানে অনেক অন্ধকার রয়েছে, কিন্তু ওই যে তোমরা সামনে দেওয়ালটা দেখতে পাচ্ছ, ওই যে লাল রঙের একটা দেখতে পাচ্ছ, এই দেওয়ালটা, এই দেওয়ালটা। এই লাল দেওয়ালটা, এই যে হ্যাঁ একদম এই জায়গাটাই, এইখানেই আগে মায়ের মন্দির ছিল, এখানেই মায়ের মূর্তি থাকতো আগে। তারপরে রাতে অন্ধকারে তোমরা তো কতটা দেখা যাচ্ছে বুঝতে পারছো না, বাট এই দেখো গাছের ঝুড়ি দেখলেই বুঝতে পারবে যে গাছের থেকে ঝুড়ি নেমে এসে মাটি আঁকড়ে ধরে আছে। তার মানে একবার বুঝতে শুধু পারছো ভাবো বন্ধুরা যে কত এটা পুরনো কত এই মন্দির। পুরনো হতে পারে। আর এইখানে এই জায়গাতেই আগে মায়ের প্রতিষ্ঠা হয়েছিল, মা সেই সময় এখানেই থাকতেন, এই মন্দিরটিতেই। এই যার ভাঙা দেওয়াল তোমরা দেখতে পাচ্ছ, পরে মন্দিরটি সংস্কার যখন করা হয় তখন এই মায়ের মূর্তিটি তুলে নিয়ে ওই আসল যে মন্দির এখন যেখানে রয়েছে সেখানে স্থাপনা করা হয়। এই বটগাছটি শুধুমাত্র এই নিচের ঝুড়িগুলোর জন্য এখনো অবধি এখনো দাঁড়িয়ে পর্যন্ত আছে। তো বন্ধুরা, সন্ধ্যা আরতি দেখার পর এবার আমরা রওনা দিলাম এখান থেকে। এবারে আমরা কিছু কোনো জায়গায় গিয়ে খাবো, তারপরে এবার বাড়ি যাবো। এখনো যাওয়া ঠিক নেই যাক। কোথায় খাবো, একটু দেখবো হ্যাঁ, কোথায় এখনো একটু খাওয়া দাওয়ার কোথায় খেতে হবে। খাওয়ার কারণ আমরা ভালো বেরোলে হবে, একটু তো খাই, দেখা তোমরা যাক। জানো প্রথম ভিডিওতে আমরা চপ খেয়েছিলাম, আজ একটু অন্য ধরনের কিছু খাবো। দেখো দেখি আমরা কি খাবার খাই। তো যাওয়া চলো। যাক। বন্ধুরা, আমরা ভবানী পাঠকের মন্দির থেকে বেরিয়ে চলে এসেছি সিটি সেন্টার হয়ে। আমরা এখন এসেছি ওডিসিতে, তাই তো? ওডিসিতে এবার খেয়ে দিয়ে এবার বাড়ি যাবো। তো কিছু কিছু আমাদের খাওয়ার কিছু পার্টও তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। যে আমরা যে তো কি খাচ্ছি। তো আর কিছু বলবি আপনি তোরা? আপাতত আর আজকে কিছু- খুব মজা আজকে খুব লাগলো। মজা লেগেছে বন্ধুরা, কেননা আজকের যে ভিডিওটা তোমাদের
এডিট করার পর দিতে চলেছি ফাইনাল যে ভিডিওটা আসতে চলেছে সেইটা জব্বর একটা ভিডিও হবে বন্ধুরা, তোমরা দেখে মজা পেয়ে যাবে। আর অপেক্ষা করো, খুব শীঘ্রই আসতে চলেছে। বন্ধুরা আমরা এবার বার্গার খাবো, তার সাথে সোডা মিক্সচার, একটা মিক্সচার কম্বো নিয়েছি, কম্বো। চলো বন্ধুরা কম্বো খাওয়া নিয়েছি, যাক। কম্বো এখন দুজনকে রাখছি ফ্রেমে, তারপরে আমরা দীপদা, তারপরে আমাদের বার্গার। বার্গার এখানে আছে, সোডা এটা আমরা খাবো, এটা খেয়ে এখন বার্গার খুব গরম গাইস। তো বন্ধুরা আমাদের খাওয়া কমপ্লিট হয়ে গেছে, এরপরে আমরা ঘরের দিকে রওনা দেব। এর আগের ভিডিওটাতে যেরকম আমরা রেসপন্স পেয়েছিলাম সেরকম রেসপন্স যদি এই ভিডিওটাতে পাই তাহলে আমরা আরো মোটিভেশন পাবো যে এর থেকেও ভালো আরো ভালো আমাদের তোমাদের কন্টেন্ট দেওয়ার চেষ্টা করতে পারি। তো আজকে পর্যন্ত আমরা এইটুকুই রাখছি। আজকে আমরা এইটুকুই রাখতে চাইছি। ভিডিও ভালো লাগলে লাইক, একটা শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করে দিও। সাবস্ক্রাইব একদম আর বেশি করে শেয়ার করবে, বেশি করে শেয়ার আগের মতন রেসপন্স যদি পাই তাহলে আমরা আর থেকে ভালো যেন আগের ভিডিওর মতন এই ভিডিওতেও আমাদেরকে আরো ইনফ্লুয়েন্স করো, আরো তোমাদের মোটিভেট করো আমাদের। আর আগে এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে আরো নতুন নতুন আইডিয়া দেওয়ার চেষ্টা করো। আইডিয়া দেওয়ার চেষ্টা করো। আর এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে Like। আমাদের এই ভিডিওটাতে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো তোমাদের বন্ধু এবং ফ্যামিলিদের সাথে। তাহলে আর দেখা আমাদের হচ্ছে আমাদের চিকু মানে আমাদের খুব অনেক গরম গাইজ, গরম গাইজ, গরম গাইজকে একটুখানি পপুলার করে দিও, গরম গাইজ করে দিও, গরম গাইজ, গরম গাইজ হচ্ছে পপুলার করে দিতে হবে। খুব গরম গাইজ। ঠিক আছে, তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো বন্ধুরা বাই বাই বাই।